প্রথম রাউন্ডে রায়ানকে হারিয়ে এগিয়ে গেল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিরিনের বাবা পারুলের খুব প্রশংসা করে। তারপর পারুলকে বলে, পারুল, এই টেকনিক গুলো তুমি কোথা থেকে শিখেছিলে? এই টেকনিক গুলো তো আমার টেকনিক। তখন পারুল বলে, কাকু, আমি তো কোথাও শিখিনি। আসলে আমি সবটা ক্যালকুলেট করে নিজের মতো করে খেলেছি। তখন তো শিরিনের বাবা খুব খুশি হয় আর বলে, সত্যি তুমি খুব ভালো খেলেছো, খুব ভালো। তুমি অনেক বড় হও মা, অনেক বড় হও। তুমি খুব ভালো খেলেছো, তোমাকে আমি আশীর্বাদ করছি। এই বলেই পারুলের সঙ্গে হাত মিলায় শিরিনের বাবা। যা দেখে শিরিন প্রচন্ড রেগে যায় আর শিরিনের মাকে বলে, দেখেছো মা, বাপি কেমন পারুলের প্রশংসা করছে। আমাকে আমাকে অপমান করে এভাবে পারুলের কাছে গিয়ে পারুলের প্রশংসা করছে। তখন শিরিনের মা বলে, তোমার বাবার না এই আদিক্ষেতাগুলোই না আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। দাঁড়াও, বাসায় নিয়ে নিই, তারপর দেখাবো মজা। তখন শিরিন বলে, দূর, আমার এমনিতেও ভালো লাগছে না। পারুল পারুল কিনা আমাকে এভাবে হারিয়ে দিল, এইভাবে। এই বলে শিরিন রেগে সেখান থেকে চলে যায়। তখন শিরিনের মাও শিরিনের পিছন পিছন রেগে চলে যায়। তারপরে শিরিনের বাবা পারুলকে বলে, ভালো থেকো, ভালো থেকো, ভালো খেলো। এই বলেই সেখান থেকে শিরিনের বাবাও চলে যায়। তারপর দেখা যাবে পারুলকে নিয়ে সবাই খুব প্রশংসা করতে থাকে, সবাই খুব মাতামাতি করে। ওইদিকে রায়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যাবে ব্রাইটম্যান ইউনিভার্সিটির হোস্ট অ্যানাউন্স করে যে আমরা ব্রাইটম্যান ইউনিভার্সিটির জন্য দুইজন ফাইনালিস্ট পেয়ে গেছি, পারুল চক্রবর্তী আর রায়ান বসু। ওদের নিয়ে কালকে ফাইনালের রাউন্ড শেষ হবে। কে জিতবে এই ব্রাইটম্যানসের, কে হবে চ্যাম্পিয়ন, সেটাই দেখা যাবে। তখন তো পারুল রায়ান দুজনেই খুব খুশি হয়। তারপর দেখা যাবে বাড়িতে খাবার টেবিলে বসে সবাই আলোচনা করতে থাকে। তারপর দেখা যাবে মৈনাক বলে, জিতবে তো আমাদের পারুলই, আমাদের পারুল যা খেলেছে। তখন রায়ান বলে, হ্যাঁ খেলেছে, ও শেষ মুহূর্তে গিয়ে সবগুলোতে জিতেছে, তাতে কি হয়েছে, জিতবো তো আমি। তখন মল্লার বলে, যাই বলিস না কেন ব্রো, পারুল কিন্তু দারুণ খেলেছে, দারুণ। সে সময়ে গিয়ে এরকম ভাবে শিরিনকে জব্দ করা, শিরিনের মতো একজন প্লেয়ারকে হারিয়ে দেওয়া কিন্তু চারটেখানি কথা নয়, পারুল কিন্তু করে দেখিয়েছে। তখনই রায়ান মল্লারের উপর রেগে যায় আর বলে, খুব পারুলের প্রশংসা করা হচ্ছে তাই না, খুব পারুলের প্রশংসা করা হচ্ছে, যা না পারুলের দলে চলে যা, তুই আমার এখানে কেন বসেছিস, যা। তখনই মল্লার বলে, ঠিক আছে, উঠে যাচ্ছি, আমি তো পারুলের দলেই। এই বলে পারুলের কাছে গিয়ে দাঁড়ায় মল্লার। তখন রায়ান বলে, কি বসার জায়গা পাচ্ছিস না, দাঁড়িয়ে আছিস? তখন মল্লার বলে, তাতে কি হয়েছে, দাঁড়িয়ে থেকেও না আমি পারুলের পক্ষই নেব। তখন মৈনাক বলে, কি রে, বসতে দিচ্ছে না বলে এখন পারুলের পক্ষ নিতে এসেছিস, যা ওই পাশে যা। তখন পারুল বলে, মৈনাক দা এরকম করছো কেন, থাক, মল্লার তো আমাকে অনেক হেল্প করেছে, ও যদি শেষ মুহূর্তে গানটা না বানিয়ে দিত তাহলে কি আমি সেই রাউন্ডে জিতে পারতাম। তখন মল্লার খুশি হয়ে যায়, বলে, থ্যাংক ইউ পারুল। তারপরেই দেখা যাবে সবাই মিলে বলে, আপ জিতবে তো আমাদের পারুলই। তখন দাদু বলে, শোনো, তোমরা যে যার পক্ষই নাও না কেন, আমি কিন্তু দুজনের পক্ষেই। কারণ যে জিতুক না কেন বসু বাড়ির নাম হবে, বসু বাড়ির সবাই সুনাম করবে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো, হার জিত সবকিছুতেই আছে, যেটাই হোক না কেন তোমরা কিন্তু ঠান্ডা মাথায় সেটা মেনে নেবে, ঠিক আছে, এটা একটা খেলা। তখন রায়ান বলে, আমি জানি দাদু, এই পরামর্শগুলো তুমি আমাকে দিচ্ছ তাই না, আর তুমি মনে মনে জানো যে পারুলই জিতবে, এইটাই তো চাও তুমি। তখন দাদু বলে, তোমাকে কে বলেছে এসব কথা, তুমি না বেশি বোঝো আর বেশি বাড়াবাড়ি করো। কে বলেছে তোমাকে এসব কথা? শোনো, তুমি বেশি বোঝো বলেই এই কথাগুলো বলতে পারলে। আমি তোমাদের দুজনকেই বলেছি, কারণ হার জিত সব খেলার মধ্যেই আছে। তুমি যে হারবে সেটা কি বলেছে, তুমিও খুব ভালো খেলো আর পারুলও, পারুল দিদিরও খুব বুদ্ধি। তাই আমি চাই তোমাদের দুজনের মধ্যে যেই জিতুক না কেন এই বসু বাড়ির সম্মান বাড়বে, বুঝতে পেরেছো? তখন রায়ান আর কিছুই বলে না। তখন রাকা পারুলকে বলে, পারুল তোমার তো খাওয়া শেষ হয়ে গেছে, উঠে যাও না। তখন পারুল উঠে হাত ধুতে গেলেই তখন রায়ানও পিছন পিছন চলে যায়। তারপরে পারুল বলে, শোন, কালকে না আমি জিতবো, তোকে আমি 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দেবো না। তখন রায়ান বলে, শোন পারুল, আমি জিতবো, তুই আমাকে কিছুতেই হারাতে পারবি না। তখন পারুল বলে, ঠিক আছে, কালকে দেখা যাবে কে জিতবে। আমিও না তোর থেকে কোনো অংশে কম নই, আমি নারাগোয়াল থেকে এখানে হারতে আসিনি, পারুল চক্রবর্তী সব সময় জিতে। এই বলে পারুল সেখান থেকে চলে যায়। তখন রায়ান তাকিয়ে থাকে। তার পরের দিন দেখা যাবে ব্রাইটম্যান ইউনিভার্সিটির ফাইনাল রাউন্ড, সেখানে পৌঁছে যায় সবাই, একদল রায়ানের আরেক দল পারুলের। তখনই দেখা যাবে রায়ান খুব টেনশন করে। তারপরে শিরিন বলে, রায়ান এত চিন্তা করছিস কেন, জিতবি তো তুই। তখন অভ্যুদয় বলে, হ্যাঁ রায়ান, তুই তো জিতবি,
এত টেনশন কেন করছিস? ওইদিকে পারুলকে সরিতা ওরা বলে, আচ্ছা পারুল, আজকে কি নিয়ে লড়াই হবে জানো কিছু? তখন পারুল বলে, না গো, আজকে তো জানিও না, এটা নাকি সারপ্রাইজ। জানতে পারলে আগে থেকে প্রস্তুতি নেওয়া যেত, কিন্তু এটাতে সেরকম কোনো কোনো চান্স নেই, তাই এখানেই ঠিক হবে আর এখানেই লড়াই করতে হবে। তারপরেই ঠাম্মি ওরা বলে, যাই হোক না কেন পারুল দিদি, আমি জানি তুই খুব ভালো করবি, তোকে কেউ হারাতে পারবে না। তখন পারুল বলে, না, রায়ানও খুব ভালো খেলে, আমি চাই রায়ানও আমার সঙ্গে ভালো করে লড়াই করুক। ওইদিকে অভ্যুদয় বলে, দেখ, এখানে যারা আছে তারাই তো জাজেস, তাই না? তখন রায়ান বলে, হ্যাঁ, ওরা যখন এখানে আছে তাহলে তো ওনারাই জাজেস হবে। তখন অভ্যুদয় বলে, এই রায়ান, এরা তো সবাই গানের জগতের মানুষ রে, তার মানে আজকে তোদের মধ্যে গানের লড়াই হবে। তখন তো রায়ান আরো টেনশন করে আর মনে মনে বলে, পারুলও তো খুব ভালো গায়, আজকে কি করবে কে জানে। ওইদিকে দেখা যাবে দাদু বলে, যাই হোক, আজকে গানের লড়াই হলেও পারুল দিদি তো গানটা ভালোই গায়, যাই হোক না কেন। তখনই হোস্ট চলে আসে আর এসেই বলে, আজকে আমাদের ফাইনাল রাউন্ডের দুজন প্রতিযোগী হলো পারুল চক্রবর্তী আর রায়ান বসু, ওদের মধ্যে আজকে গানের লড়াইয়ের প্রতিযোগিতা হবে। আপনারা নিশ্চয়ই আমাদের জাজেসদের দেখে বুঝতে পেরেছেন, আজকে গানের লড়াই হবে। ওদের মধ্যেই 15 মিনিটের মধ্যে নিজেদের মতো গান লিখে তারপরেই সেই অনুযায়ী লড়াই করতে হবে। তখন তো এই কথা শুনে পারুল আর রায়ান দুজনে অবাক হয়। তখন পারুল আর রায়ানকে স্টেজে ডেকে নেয় আর বলে, তোমাদের হাতে সময় রয়েছে 15 মিনিট, তোমরা যাও, গ্রিন রুমে যাও, সেখানে তোমাদের জন্য খাতা কলম রেডি রেডি আছে। তারপরে রায়ান আর পারুল গিয়ে নিজেদের মতো গান লিখে নেয়। সেখানে গান লেখার সময় শেষ হয়ে গেলে পারুল আর রায়ান আবারও স্টেজে চলে আসে। তারপরে দেখা যাবে শিরিন বলে, যাক, এবার আমাকে কিছুতেই চিন্তা করতে হবে না, রায়ান সবটা সামলে নিতে পারবে, পারুল তো কিছুতেই জিততে পারবে না, কিছুতেই না। তারপরে রায়ান মনে মনে বলে, এবার এবার কি করবি তুই? তারপরে রায়ানের মা মনে মনে বলতে থাকে, পারুল তো এবার ছড়াবে, গান গান তো গাইতেই পারবে না। তারপর দেখা যাবে রায়ান রায়ান প্রথমে গান দিয়ে শুরু করে, তখন এমন ভাবে একটা জবাব দেয় যাতে পারুলকে অনেক ছোট করা হয়। ওইদিকে গোপাল বলে, দেখো রুকু, এভাবে কিন্তু রায়ানের আমার বোনকে ছোট করা ঠিক হয়নি, কারণ আমার বোন কিন্তু কোনো অংশ কম নয়। তখন রুকু বলে, হ্যাঁ, আপনারা ভাই বোন তো সবকিছুতেই সেরা, তাই না? তখন গোপাল মনে মনে বলে, কি ব্যাপার, রুকুর আবার কি হলো? কদিন ধরে দেখছি রুকু আমার সঙ্গে কেমন করে ব্যবহার করছে। তারপর গোপাল বলে, ভাগ্যিস দাদু আমাকে এখানে ইনভাইট করেছিল, না হলে তো আমি দেখতেই পারতাম না, আরো আগে ইনভাইট করলে আরো আগেই ভালো হতো। তখন রুকু বলে, আপনি কি আসতে পারতেন আপনার কাজ রেখে? না, আপনার তো আবার ইদানিং অনেক কাজ পড়ে যায়, তাই না? তখন তো গোপাল এই কথা শুনে অবাক হয়। ওইদিকে পারুল তারপরে সেই রায়ানের গানের ভালো করে জবাব দিয়ে দেয়, যা শুনে সবাই খুব খুশি হয়। তারপর দেখা যাবে রায়ান আবার তার জবাবে আবারও গান গায়। তখন তার জবাবে পারুলও পারুলও রায়ানকে একদম ভালোভাবে জবাব দিয়ে দেয়। ওদের হাড্ডাহাড্ডি লড়াই দেখে সবাই খুব আনন্দ পায়, হাতে তালি দিতে থাকে। তখনই দেখা যাবে রায়ান রায়ান ও পারুলের প্রশংসা করে গান গায়। ওইদিকে ঠাম্মি দাদুকে বলে, দেখেছো, রায়ান দাদু ভাইও পারুল দিদির প্রশংসা করছে, তার মানে রায়ান দাদু ভাইও পারুল দিদিকে মনে মনে ভালোবাসে। তখন দাদু বলে, অপদার্থ একটা, ওকে নিজেও জানে না কেউ কি চায়, কিচ্ছু জানে না, আর পারুল দিদি তো ওকে ভালোবাসে। ওদিকে রায়ানের মা মনে মনে বলে, ভালোবাসে না ছাই, এই মেয়ে যে কি এই স্টেজে সবাই জানতে পারবে। তারপরেই রায়ানের গানের জবাবে পারুল এমন একটা গান গায় না, যেই গান গেয়ে প্রথম রাউন্ডে পারুল এগিয়ে যায় রায়ানের থেকে। তখনই রায়ান মনে মনে বলে, না, আমাকে যে করে হোক ভালো করে খেলতেই হবে, এটাই আমার জন্য সব থেকে বড় সুযোগ আমার কেরিয়ার গড়ার জন্য, না হলে আমি আর জিততে পারবো না। ওদিকে হোস্ট আসে আর এসে বলে, প্রথম রাউন্ডে রায়ানের থেকে পারুল একটু এগিয়ে আছে, এবার পরের রাউন্ডে বোঝা যাবে কে হবে আমাদের ব্রাইটম্যান ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন। ওইদিকে শিরিন মনে মনে বলে, না, এবার দেখছি আমাকে মাঠে নামতে হবে, পারুলকে আমি কিছুতেই জিততে দেবো না, কিছুতেই না। এই বলে শিরিন পারুলের পিছনে লাগা শুরু করে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।